নমস্কার, 7 ওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। গতকাল আপনাদের দেখিয়েছিলাম চিরাচরিত প্রথা মেনেই আগরপাড়ার হেরিটেজ পার্কে শুরু হয়ে গিয়েছে 11তম সুকুমার মেলা। দুদিন ধরে চলা এই মেলায় থাকছে ছবি আঁকা, হাতের লেখা আবৃত্তি সহ আরও নানান প্রতিযোগিতার আসর, এবং সেই সঙ্গে অবশ্যই থাকছে কচি কাচাদের একরাশ আনন্দ এবং সুকুমার ভোজের ব্যবস্থাও। আর গতকালের ছবি আঁকার আসরের পর শুরু হয়ে যায় অভিভাবিকাদের প্রতিযোগিতা। সারাদিনের কাজের মাঝে নিজেদের সন্তানদের সুকুমার মেলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করানোর জন্য নিয়ে আসা অভিভাবিকারা তাদের জন্য আয়োজিত খেলায় অংশ নিতে পেরে বেজায় খুশি। দেখে নেব সেই ছবি। আর সেই সঙ্গে সুকুমার মেলার মঞ্চ থেকেই সামাজিক বার্তা দিল কচিকাচারাই সৌজন্যে এই অভিনব মেলার যেমন খুশি সাজো প্রতিযোগিতা। কেউ সেনা জওয়ান, তো কেউ আবার পুলিশ, কেউ শ্রীমা সারদা, কিংবা কেউ শ্রী সরস্বতী। বিভিন্ন সাজে সেজে অংশ নিয়েছিল প্রতিযোগীরা, এবং সেই সঙ্গে প্লাস্টিক বর্জন থেকে বাল্যবিবাহ, নারীদের ওপর অত্যাচার, বিভিন্ন সামাজিক সমস্যাকেও কিন্তু নিজেদের হরেক রকম সাজের মাধ্যমে তুলে ধরে কচিকাচারাই। তাই সুকুমার মেলার মঞ্চই যেন হয়ে উঠেছিল কচিকাচাদের সামাজিক বার্তা বহনের এক অন্যতম মাধ্যম। দেখব সেই ছবি। প্লাস্টিক বর্জন এই মুহূর্তের সাংঘাতিক সমস্যা। আপনারা সকলেই জানেন যে আমাদের পাড়ায় এক হাঁটু জল জমে যায়, দেখবেন ড্রেনের মধ্যে প্রচুর প্লাস্টিক পড়ে রয়েছে। এবং কৃষ্ণ আমাদের একদম অ্যাকিউরেট সেজে এসছে। দেখবেন সবাই কয়েকদিন পরে ভোট, সব বাড়িতে বাড়িতে আসবে, এটা হবে সেটা হবে, সবাই বলবে এই জিনিসগুলোর মতন কোনোদিন পৌঁছবে না মুখে। ও পাক্কা নেতা হবে। কবিতাটা জানিস বাবা? কল করেছে নাজুক রকম। আচ্ছা, ও বিবেকানন্দ বিদ্যা মন্দিরে পড়ে, ও খুঁড়োর কল সেজে এসছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এটাকে ধরতে হবে, তাই তো? হাত না বাড়িয়ে ধরতে হবে। আমার মশা সাজার কারণ একটাই, মানুষকে এখন ডেঙ্গু মশায় সবাই আক্রান্ত হচ্ছে এই রোগটায়, তো তারা যাতে এটা থেকে সচেতন হতে পারে সেই উদ্দেশ্যে আমি মশা সেজেছি। এবং সবার প্রত্যেকটি মানুষের উচিত রাত্রিবেলা মশারি টানিয়ে শোবার, এবং জমা জল বাড়ির আশেপাশে যাতে, সবাই শীতকাল জামা পরে থাকি, তো গরমকালে থাকি তখন আমরা হাতকালা জামা পরে থাকি। মশার কামড় থেকে রক্ষা পেতে হলে কিন্তু তুমি একটু ঘুরে ঘুরে দেখিয়ে দাও সবাইকে, তোমার ব্যাপারটা একটু ঘুরে ঘুরে দেখিয়ে দাও। হেঁটে এসো না, হেঁটে এসো। দেখো কচ্ছপ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যা মশার উপদ্রব, তাতে একাধিক মশা থাকাই স্বাভাবিক। তোমার নামটা বলতে পারবে? মশা হওয়ার একটাই উদ্দেশ্য সকল মানুষকে সচেতন করা। ঘুমানোর সময় সবসময় মশারি টাঙিয়ে শোবেন, বাড়ির চারপাশে পরিষ্কার করে রাখবেন। ও লিখেছে যে বউয়ের সঙ্গে তর্ক করেছিলাম, ও এই অবস্থা করেছে ওর বউ। কন্যা ভ্রূণ হত্যা এই মুহূর্তে আমাদের বাংলায় হয়তো খুব একটা নেই, কিন্তু সারা দেশ জুড়ে কন্যা ভ্রূণ হত্যা কিন্তু এই মুহূর্তে একটা বড় সমস্যা। আর আমাদের বন্ধু, তোমার নাম কি? সৌজন্যা পাল কন্যা ভ্রূণ হত্যার বিরুদ্ধে তার যে প্রতিবাদ, সেই প্রতিবাদটা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। আমরা ওকে ঈশ্বরকে সেবা করি তা তো নয়। উনি প্রথম যিনি হিন্দু ধর্মের গোড়ামি ভাঙতে চেয়েছিলেন, উনি প্রথম যিনি পঙ্ক্তি ভোজন প্রচলন করেছিলেন, অর্থাৎ অদ্বিজ ভোজন যেটাকে বলা হয় শাস্ত্র।
আচ্ছা, তুমি কি করতে চাও? দেশ রক্ষা। কিন্তু দেশ রক্ষা করতে গেলে তো একটু গানটা করতে হবে, আমাদের ছেলেরা তো হবে না। কি তুমি তোমার উপর অ্যাকশন দেখিয়ে দাও একটুখানি আমাদেরকে, শুধু কাঁধে বন্দুক নিয়ে থাকলে হবে? আচ্ছা, আমাদের সেনা, তোমার নাম কি? অনিক। অনিক আমাদের मैं बोलना चाहता हूँ कि हम लोग के संविधान में बहुत सारे लोग हैं, जैसे रविन्द्रनाथ टैगोर, सुभाष चंद्र बोस, भीमराव अम्बेडकर। अभी मैं भीमराव अम्बेडकर बनाए जो पॉलिटिक्स बनाए हैं, पर पॉलिटिक्स अभी कोई मानता नहीं है। पॉलिटिक्स या कॉन्स्टिट्यूशन? कॉन्स्टिट्यूशन, सॉरी। अच्छा, कॉन्स्टिट्यूशन जो बना हुआ है वो तुम माने बोलना चाहते हो कि तुम आज भीमराव अम्बेडकर सच का आए हो? हाँ, আমাদের কনস্টিটিউশন তৈরি করেছিলেন যিনি ভীমরাও আম্বেদকর। আমাদের এখানে মূর্তিও আছে ওনার, আজকে ও সেটা সেজে এসছে। বিরলতম একটা প্রাণী হয়ে দাঁড়িয়েছে। একসময় প্রচুর কচ্ছপ আমাদের পুকুরে খালে বিলে পাওয়া যেত, কিন্তু এখন কচ্ছপ অত্যন্ত বিরল হয়ে গেছে। তো বলতে চাইছি যে স্কুলের ব্যাগটা বড্ড ভারী, আমরা কি আর বইতে পারি? কেউ কি একটা কষ্ট নয়? খুব ভালো একটা বার্তা নিয়ে এসছে, ডাক্তার না হলে কিছু হবে না, বই নিয়ে বস। বাবা মা সবসময় বলছে, কিন্তু বলছে সত্যি সত্যি ওদের বয়সী ছেলেমেয়েরা স্কুলের ব্যাগটা বড্ড ভারী, আমরা কি আর বইতে পারি? তবে এখানেই কিন্তু শেষ নয়। প্রথম দিনের সুকুমার মেলায় বসেছিল নাচের আসরও, আর নৃত্য প্রতিযোগিতায় ছোটদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেখব সেই মুহূর্তের ছবিটা। আপন দেশে আইন কানুন সর্বনেশে, কেউ যদি যায় পিছলে পড়ে দেয় দেয় সে পাকড়ে ধরে, কাজীর কাছে হয় বিচার 21 টাকা দণ্ড। নাতিয়া বেড়া দয়া হায় রে হায়। তাই সব মিলিয়ে বলাই যায় কচি কাচাদের ক্যালিবার অর্থাৎ অসামান্য প্রতিভার ডানায় ভর করে কার্যত জমজমাট ছিল প্রথম দিনের সুকুমার মেলা। ঝাঁ চকচকে বিষয়টা নেই, অনেক আলো, প্রচুর স্টল। মেলা বলতে আমরা যেরকম বুঝি সেরকমটা নয়, কিন্তু যদি একটা সুস্থ সাংস্কৃতিক পরিবেশ চান তাহলে অবশ্যই সুকুমার মেলাকে আপনার স্বাগত জানাতে হবে। যে বাঙালির সংস্কৃতি কৃষ্টি যাকে ধারণ করে রেখেছেন সে চন্দন সেনগুপ্ত। আদ্রতা মজুমদার এবং শ্যামল পালের রিপোর্ট, 7 ওয়েক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 ওয়েক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।